ক্ষমতাসীন বিএনপির কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিফলন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই অভ্যুত্থান বিষয়ক এক আলোচনায় তিনি বলেন, দেশে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমনের যে কোনো চেষ্টা প্রতিহতের ঘোষণা দেন অনুষ্ঠানে আলোচকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। জাতীয় প্রেসক্লাবে জুলাই অভ্যুত্থান বিষয়ক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। এতে বক্তারা বলেন, বিএনপি জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের হাতে যে ওয়াদা করেছে সংস্কার করবেন, এই সংস্কারগুলি করেন, কারণ আপনি মনে করেন না আপনি সর্বশেষ প্রধানমন্ত্রী। একটাই দাবি আমাদের, নতুন আপাতত কোনো দাবি নাই। গণভোটের রায় বাস্তবায়ন চাই, আমরা রাষ্ট্রের কাঠামোর মেরামত চাই। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ আমলে বিএনপি জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলগুলো নিপীড়নের শিকার হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে সরকারি দল একই পথে হাঁটছে। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কোন জিনিসটা আপনারা বাদ দিয়েছেন, কোন জিনিসের পরিবর্তন করেছেন? ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। নিজেদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন না দেখলে জনগণ সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে বলেও মত দেন তিনি। যদি কোনো সরকার জনগণের অভিপ্রায়কে সম্মান করে চলে, তাহলে সেই সরকার মানুষের মনোজগতে শক্ত আসন বা ভিত্তি গড়ে তোলে। আর মানুষের অভিপ্রায়কে যারা অপমান অগ্রাহ্য করে, জনগণ তাদের অন্তর থেকে তাদেরকে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে। বর্তমান সরকারকে গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বানও জানান ডাক্তার শফিক। জুলাইকে সব কিছুর বিনিময়ে বাঁচিয়ে রাখবো, কারণ জুলাই এসেছে মূলত বৈষম্যকে মুগুরের আঘাত দেওয়ার জন্য। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।